লেগ বলে তদন্ত করা দরকার। গভীর তদন্ত। তার মধ্যে এক নম্বরে হইতেছে আমাদের ইজার ভাই। এরা মাটি খুঁড়তে 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 দেখবো কি আছে। ইব্রাহিম ভাই একটু পর্যবেক্ষণ করেন তো ভাই, এটা কি আসলে পোলাপান বুঝতেছে না এটা কি। তোমরা কোন স্যার আর কোন ম্যাডামের কথা বলতেছো? কি চলতেছে আসছে ম্যাডামের? এই মিয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে গেস্ট পাহাড়ে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে গেস পার না, তাহলে পর্বত পর্বত, আচ্ছা আমরা সেই জাবাল জাবাল, আচ্ছা আমরা বিগ জাবাল, জাবালে জাবালে গ্যাস। তো আমরা সেখানে গিয়ে আমরা একটা কি করা যায়, পরে দেখা যাবে এটা কি করা যায়। আমরা আগে গিয়ে দেখি কি করা যায়, তারপর আমরা একটা প্ল্যান করব। প্ল্যান করে ওই জায়গায় উঁচু নিচু মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে চলছি। পায়ে হেঁটে হেঁটে এই সৌন্দর্য আপনাদেরকে ক্যামেরা দিয়ে বললে বুঝতে পারবেন না, আসলে এর সামনে আসলে আসলে এখানে না আসলে এখানে অনুভূতি আপনারা বুঝতে পারবেন না। কখনোই বুঝতে পারবেন না। যারা এখানে আসবে শুধু তারাই এটার অনুভূতিটা একবার অনুভব দেখি করতে পারবে। জমিনের নিচে যাইতেছি, আরেকবার দেখি আসমানের উপরে যাইতেছি। আমি এখানে শেষ, আমি শেষ রাস্তা। এখানে যারা দুঃখ লাগবে, লাগবে। আমি তো কিছু খাইনি মূলত। রিভিউ করতেছি যে না, আর আমি অলরেডি ক্ষুধা লেগে গেছে, কিন্তু এই যে আমি ভাবতেছি হয়তো বা হালকা পাতলা হলেও কিছু রান্না হবে অথবা কিছু নাস্তা তো নিয়ে যাবে। কি এমনি আইছে মুরব্বীর মতো ব্যাগের মধ্যে কিনে আসছে, মুরগি নিয়ে আসছে না। এখন সাপ ধরে খাইতে হবে। ওরে ভাই রে ভাই, ওরে ভাই রাস্তা দিয়ে নিচের দিকে নামছে। ভালো ঘাসের রেসিপি দেখেন তো। এই ভাই রেসিপি লাগবো তো, এই ক্ষুধা লাগবে একটু পরে। এই মা ক্ষুধা লাগছে তো, একটা ভালো ঘাসের রেসিপি চাচ্ছি। আল্লাহ তাআলার যে কত সৌন্দর্য, আসলে আমাদের আল্লাহ তাআলা যে সৌন্দর্য, আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন, এগুলো আমাদের আসলে সফর করে দেখার দরকার। স্যার আমাদের সাথে ভাইরা এখানে আছে, আমরা সবাই একসাথে মিলে কি আমাদের স্যার এখন যে কনফিডেন্সটা পাইতেছি, কিন্তু আসার সময় কিন্তু কনফিডেন্স থাকবে না। তখন 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 মানে ক্ষুধার একটা এই স্যার এটা কি করলো? আমাদের আফজাল স্যার তো স্যার তিরিং মিরিং করে কই যায় দেখি। ওরে ভাই রে ভাই, গবেষণা চলতেছে এখানে। এখানে কাউকে নিয়ে আসতে দশে বোনা চলতেছে। লিচু গাছ, কাউকে নিয়ে আসতে হবে। লিচু আছে এখানে তুমি কাকে নিয়ে আসবা? ম্যাডাম কে? আফজাল স্যার ধরেন। এই আফজাল স্যার, আপনি কি ম্যাডামকে নিয়ে আসবেন? হ্যাঁ অবশ্যই। আফজাল স্যার ওইখানে আমাদের পাবনার ভাইটা কি জানি তদন্ত করতেছে। আফজাল স্যার আপনি কই গেছেন? আপনার শিষ্য ওইখানে তদন্ত করতেছে। আমাদের আফজাল স্যার একা হয়ে গেছে, কারণ ওনার সাথে ম্যাডাম আসে নাই। ম্যাডামটা আসে। আফজাল স্যার এখন একা হয়ে গেছে। আমরা কিন্তু এই যে গভীর জঙ্গলের ভিতরে আগাইতেছি, ওইখানে থেকে কিন্তু বাঘ বাইরে। এই ইজার ভাই আগে থেকে সাবধান। আমাদের আফজাল স্যারের আগে আছে আমাদের রাফি ভাই। আমাদের আফজাল স্যারের সামনে আছে আমাদের রাফি ভাই। এরপর যাচ্ছে আব্দুল স্যার। ওরে সুবহানাল্লাহ, ভিতর দিকে যাইতেই আছি, রাস্তা দিয়ে শেষ হয় না। এই ভাই কই যাইতেছি আমরা? আমরা যে ওই একটু পরে যে নামাজ পড়াইতে হবে, সেই টেনশনে তো আমি টেনশন নিত। হেরা দুইজনে খালি গর্তের ভিতরে ঢুকতেই আছে। আফজাল স্যার, আফজাল স্যার আপনার কোন জায়গায় যেতে? আমাদের পিছনে আরো একটা টিম আছে, রাস্তা আছে। আফজাল স্যার এটা কি করে? এখান থেকে কি বাইরেছে এটা? ভয়ানক তো, জঙ্গলের ভিতর থেকে মাঝে মাঝে কি জানি বাইরে। আফজাল স্যার অতি উৎকে আটকে উঠেন।
এখন ওনারা ইয়া করতেছে কি কি বলে এটা গবেষণা করতেছে অতি উৎকে আতকে উঠে এটা আবার কোন জায়গার শব্দ যাই হোক এটা এটা জঙ্গলি শব্দ অবশ্য ওই সামনে বলে ইতিহাস আমাদের আব্দুল সাল বলতেছেন দেখা যাক সামনে কিসের ইতিহাস হয় হ্যাঁ আমরা আস্তে আস্তে আগাচ্ছি গন্তব্য বহুদূর সিংহের বাসা এই রাস্তার ইয়াটা বুঝতেছি না একদিক দিয়ে মনে হয় গর্ত আরেক দিক দিয়ে মনে হয় কি উপরে আফজাল স্যার বলতেছে এটা নাকি চকলেট আফজাল স্যার গ্রামীণ সিমের বাগান এই চকলেটের উপরে পা দিয়ে দিচ্ছে আফজাল স্যারে গ্রামীণ সিম দেখতে ওই আরেক টিম আছে ওরা বহু দূরে ওরা অবস্থা খারাপ এই যে তোমাদের কমলা গাছ আফজাল স্যারের পিছনে আছে আমাদের আফজাল স্যারের শীর্ষ ওরে সুবহানাল্লাহ আমরা ঝর্ণার একটা নদ পাইছি এখন আমরা এখান থেকে কিভাবে যাব এই আফজাল স্যার আপনি কি করতেছেন দেখি এদিক দিয়ে কি আমার যাওয়ার কোনো বাইল আছে নাকি আবার কিন্তু পেছনে টান মারবো দেখবা কই সাপ জান জান এই যে এটা সাপ আফজল সাপ